শূর্পণখা আপনি? আমি ওই দুজনকে বধ করে ওই দুজন ঋষির রক্ত পান করতে চাই। না, আমি ওকে চিবিয়ে খেয়ে নেব। আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। আমাদের 14 সৈনিকের ভয়ঙ্কর আর বেদধ্বংসী সেনার হাত থেকে কেউ বাঁচবে না। দেবী মন্দোদরী, আপনার স্বামীর সৎকর্ম তার সঙ্গ ত্যাগ করেছে। স্বয়ং ভগবান বিষ্ণু অবতার রূপে আপনার স্বামীর বিনাশে অগ্রসর হচ্ছেন। স্বামী, স্বামী শনিদেব আমায় সব বলেছেন, আর তখন থেকে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। ওই দেখুন স্বামী, আমাদের রাজমহলের ওপর শকুন উঠছে, আর এইভাবে রাজমহলের উপর শকুনদের ওড়া অশুভ লক্ষণ। আমি আপনার কাছে হাত জোড় করছি স্বামী, আমার কথা শুনুন। স্বামী, আপনি ভগবান বিষ্ণুর শরণে গিয়ে আপনার জীবন দানের প্রার্থনা করুন। মন্দোদরী, তোমার যদি আমার বল, আমার সাহস, আমার শক্তির ওপর আস্থা না থাকে, তাহলে চলে যাও লঙ্কা ছেড়ে অন্য কোথাও। কোন দেব, কোন অবতারে এমন শক্তি নেই যে সে লঙ্কেশকে সমরে আহ্বান করে। যেদিন আমার নিজের বাহুবলে বিশ্বাস থাকবে না, মহাদেব সাক্ষী, সেই দিন আমি স্বয়ং নিজে হাতে তোমার স্মৃতির সিঁদুর মুছে দেব। আমি স্বয়ং যাব রাম আর লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে। শুধু আমাদের 14 জন রাক্ষসকেই তো বধ করেছে না ওরা, কিন্তু আমাদের 14 সহস্র সেনানীকে বধ করার ক্ষমতা ওদের সাধ্যের মধ্যে নেই। ভ্রাতা লক্ষণ। আজ্ঞে বৌদি। স্বামী এখনো ফিরলেন না। এসে যাবেন বৌদি। অনেক বিলম্ব হলো যে, একবার আপনি গিয়ে দেখবেন। ক্ষমা করুন বৌদি, কিন্তু ভ্রাতার আদেশে আমি বাধা। এই স্থান ছেড়ে আমি যেতে পারি না। আপনি চিন্তা করবেন না বৌদি, ত্রিলোকে এমন কোনো মহাবীর নেই যে আমার ভ্রাতাকে পরাজিত করতে পারে। উনি সকল রাক্ষসদের বিনাশ করেই ফিরবেন। এই যে রক্তের বর্ষা, এই সংকেত আমাদের জন্য শুভ নয় মহারাজ। ভ্রাতাশ্রী, আজ প্রথমবার আমি কেন অশুভ সংকেত পাচ্ছি? হ্যাঁ মহারাজ, এই আক্রমণ আমরা কাল করব। না,
আক্রমণ আজই হবে। এই অশুভ সংকেত আমাদের জন্য নয়, এটা ওই দুই ভ্রাতা রাম আর লক্ষণের জন্য। একটা ভয়ানক বড় রকমের উৎপাতের সূচনা দেখতে পাচ্ছি। আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। আমার রাক্ষস বীরেরা, নির্ভীক হয়ে আক্রমণ করো। আমরা নিশ্চয় বিজয়ী হব। ওই দেখুন স্বামী, আমাদের রাজমহলের ওপর শকুন উঠছে। আর এইভাবে রাজমহলের উপর শকুনদের ওড়া অশুভ লক্ষণ। প্রকৃতির সংকেতকে বোঝো রাবণ, আর সেই পরম শক্তির স্মরণে যাও, না হলে তোমার জীবনেও এক অন্ধকার ছেয়ে যাবে। ভগবান বিষ্ণুর অবতারের সামনে নিজের মস্তক নত করো রাবণ। আচ্ছা, তাহলে তুমি দশরথের পুত্র রাম একাই লড়বে আমাদের সঙ্গে? পাপ যতই বড় হয়ে যাক না কেন, পুণ্যের একটা কণাই তার বিনাশ করবার জন্য যথেষ্ট। এত অহংকার! অহংকার নয়, আত্মবিশ্বাস। যদি নিজের প্রাণ রক্ষা করতে চাও তবে আত্মসমর্পণ করো। আমরা রঘুবংশীয়রা শরণাগতের উপর শস্ত্র প্রয়োগ করি না। এটাই শেষ সুযোগ। যদি আমি আমার বাণ ছেড়ে দিই তাহলে সেটা মৃত্যুদূত হয়ে তোমাদের সকলের প্রাণ হরণ করবে। মূর্খ, তুমি প্রথমে নিজের প্রাণটা তো রক্ষা করো। আক্রমণ! যে যোদ্ধা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় সে জীবিত অবস্থায়ও মৃতের সমান হয়। আজ পর্যন্ত তোমরা কত যুদ্ধেই বিজয়ী হয়েছ, অবশ্যই আমরা বিজয়ী হব। এসো আর ওর উপরে ঝাঁপিয়ে পড়ো। এসো। রাম, এবার আমি তোমার মৃত্যু হয়ে আসছি। দাঁড়ান মহারাজ, আমার মতন পরাক্রমশালী বীরকে যুদ্ধ করতে দিন। হয় এই যুদ্ধে আমার হাতে ওই রামের মৃত্যু হবে, নয়তো এই যুদ্ধই আমার অন্তিম যুদ্ধ হবে। তাহলে শেষ করে দাও ওকে। পরাক্রম প্রদর্শনে একজন শূরবীর রাক্ষসের এটুকুই ক্ষমতা? তোমার ছোড়া বাণ তো আমার কাছে পুষ্পবাণের মতো কোমল মনে হলো।
প্রভু শ্রীরাম তীর কেন চালাচ্ছেন না পিতামহ? উনি খড়কে পরীক্ষা করছেন, দেখছেন সবকিছু হারানোর পর খড় ওনার স্মরণে আসে না আসে না। তোমাদের কাছে যত সৈন্য ছিল সবাই মারা গেছে। কি ভাবছ? তুমি কি তোমার গদা আমার চরণে রেখে নিজের পরাজয় স্বীকার করার জন্য প্রস্তুত? দুষ্ট খড়, যে বস্তু পাওয়া যায় না তা পাওয়ার ইচ্ছা হলো কাম, আর প্রাপ্ত বস্তুকেই অত্যধিক পরিমাণে পাওয়ার ইচ্ছা হলো লোভ। যে পুরুষ কাম আর লোভ দ্বারা তাড়িত হয়ে পাপ করে সে বোঝে না যে তার পরিণাম শুধুই বিনাশ, উপরন্তু সেই পাপে আনন্দ অনুভব করে। কিন্তু আমি কি এমন পাপ করেছি? রাক্ষস দণ্ডকারণ্যে বসবাসকারীদের তপস্যায় বিঘ্ন, ধন চুরি, মহান ঋষিমুনিদের হত্যা করে না জানি তুমি কি আনন্দ পাও। যেমন সঠিক সময়ে বৃক্ষে ঋতু অনুযায়ী ফুল ফোটে, ঠিক তেমনি পাপ কর্মে নিমজ্জিত পাপীকে সময় অনুসারে তার কৃত পাপের ফল অবশ্যই পেতে হয়। রাক্ষস, এই দণ্ডকারণ্যে তুমি যে ধর্মপরায়ণ ঋষিদের ভক্ষণ করেছ, আজ এই যুদ্ধে মারা গিয়ে সেনা সমেত তুমি তাদেরই অনুসরণ করবে। কুলধম, তোমার যত ইচ্ছে হয় আমার উপর প্রহার করো, যত সম্ভব হয় আমায় তুমি পরাস্ত করার চেষ্টা করো, কিন্তু আজ আমি তোমার মস্তক তোমার ওই ধড় থেকে আলাদা করেই ছাড়ব। পিতামহ, প্রভুকে নিজের প্রশংসা স্বয়ং করতে দেখে একেবারেই ভালো লাগছে না। এমন নয় তো যে উনি অহংকার বশত এমন করছেন? না সূর্যদেব, প্রভু যখন বলেন যে আমার স্মরণে এসো, আমি সে যে তোমায় মুক্তি দিতে পারি, তখন উনি অহংকার বশত বলেন না। ওদের উনি বোঝাচ্ছেন যারা ওনার বাণী, ওনার শক্তি আর ওনার স্বরূপকে চিনতে পারছে না, উনি তাদের নিজের বাণী দ্বারা নিজের যথার্থ রূপকে দেখানোর চেষ্টা করছেন। দশরথ কুমার, যে শ্রেষ্ঠ পুরুষ পরাক্রমশালী অথবা বলবান হয়, সে তার প্রতাপে অধিক অহংকারে কথা বলে না। যেমন পিতল স্বর্ণ শোধনকারী আগুন উত্তপ্ত করার পরই নিজের ক্ষুদ্রতা ব্যক্ত করে, ঠিক তেমনি নিজের মিথ্যে প্রশংসার দ্বারা তুমি সর্বদা নিজের ক্ষুদ্রতার পরিচয় দিয়েছ। খড় এখন জেনে গেছে যে ভগবানের হাতে মারা গিয়ে ও মুক্তি পেতে চলেছে, তাই সে ভগবান রামকে প্ররোচিত করছে যাতে তিনি শীঘ্রই নিজে তীর চালিয়ে ওকে মৃত্যু প্রদান করেন, যাতে ও ওনার হাতে মারা গিয়ে সোজা স্বর্গে গমন করে। তুমি 14 সহস্র রাক্ষসদের হত্যা করেছ, সুতরাং ওই সকলের মৃত্যুর প্রতিশোধ নিজের হাতে নিতে তোমার বিনাশ করব, যাতে ওদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। রাক্ষসাধম, তোমার সমগ্র শক্তি কি এই যা তুমি এই গদা দিয়ে দেখালে? দেখো, আমার তীরে ছিন্ন ভিন্ন হয়ে তোমার ওই গদা কেমন পতিত হয়েছে। এবার আমি তোমার প্রাণ এইভাবেই হরণ করব, যেভাবে গরুর দেবতাদের কাছ থেকে অমৃত হরণ করেছিলেন। আর তারপর তোমার 2 বাহু তোমার শরীর থেকে বিচ্ছিন্ন করে ভূমিতে নিক্ষেপ করব। রাক্ষস, আমার বাণ দিয়ে জনস্থানে তোমার যত নিবাস আছে সব ধ্বংস করে দেবার পর মুনিগণ এই দণ্ডকারণ্যে নির্ভয় চারণ করতে পারবেন। ও, নিশ্চয়ই তুমি খুব অহংকারী। ভয়ের এমন মুহূর্তেও তুমি নির্ভীক হয়ে আছো। তুমি এটাও জানো না যে
কখন কি বলতে হয় আর কখন বলতে হয় না। যে পুরুষ কালের ফাঁদে ফেসে যায় তার সকল ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যায়। তাই তাদের কর্তব্য আর অকর্তব্যের জ্ঞান একদমই থাকে না। এ সম্ভব নয়। আমার তো আকম্পন 14,000 সৈনিকদের ত্রিশিরের ভ্রাতা খর আর দূষণের বিনাশ। না না না, দুর্ভাগ্যবশত এ কথা সত্য মহারানী। এখন কেঁদে কোনো লাভ নেই মহারানী। আপনাকে আপনার ভ্রাতাদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আমি প্রতিশোধ নেব। আমি রাম আর লক্ষণের বিনাশ দেখতে চাই। আমি ওদের দুজনের বিনাশ চাই। বিনাশ বিনাশ। ত্রিভুবনে কেবল একজনই আছেন যিনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন। কে? আপনার জ্যেষ্ঠ ভ্রাতা লঙ্কেশ, দশানন রাবণ। যখন আপনি গিয়ে রাবণকে কথা বলবেন যে এ সেই রাম যে ওই দণ্ডকারণ্য অঞ্চলে রাবণের সত্তা, ঋষিমুনিদের হৃদয়ে ওনার প্রতি ভয়কে সমাপ্ত করে স্পষ্ট রূপে ওনাকে সমরে আহ্বান জানিয়েছেন, তাহলে উনি চুপ করে থাকবেন না। তারপর যখন উনি এ কথা জানতে পারবেন যে ওনার ভ্রাতা খড় আর দূষণের হত্যাকারীও ওই রামই, তখনই তাহলে লঙ্কেশকে তার আত্মসম্মান এক মুহূর্ত চুপ থাকতে দেবে না। আর তৎক্ষণাৎ আমার তো আকম্পন। আমাদের এক্ষুনি লঙ্কায় যেতে হবে, এক্ষুনি। রঘুবীর, আপনি এসে গেছেন। আমাদের জয় হয়েছে। আপনি সত্যই অসাধারণ ভ্রাতা, আশীর্বাদ করুন। এখনো সময় আছে রাবণ, আমার পরামর্শ শোনো। নিজের অহংকার ত্যাগ করো আর ভগবান বিষ্ণুর স্মরণ। আমার কাছ থেকে এমন আশা কখনো করিস না। রাবণের কোনো প্রভু নেই, রাবণ স্বয়ং রাবণের প্রভু। রাবণ কারোর সম্মুখে নতমস্তক হবে না। তুই দেখিস কেমন করে তোর ওই বিষ্ণু অবতার এই লঙ্কেশের সম্মুখে মস্তক নত করে নিজের প্রাণ ভিক্ষা চাইবে।
আর ঋষি ভৃগু ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে আগামী যুগে তুমি মানব রূপে জন্ম নেবে এবং নিজের স্ত্রীকে অনেক ভালোবাসা সত্ত্বেও তার বিরহ সহ্য করবে। আজীবন ক্লেশ, সন্তাপ, বিরহ আর বিপত্তির সম্মুখীন হতে হবে। ভ্রাতা, কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ লক্ষণ, শূর্পণখা যে প্রকার ক্রোধের অগ্নিতে জ্বলে গেছে, আমার সীতার জন্য চিন্তা হচ্ছে। ওর প্রতি বিশেষ যত্নবান হতে হবে। ওকে দিনরাত্রি সুরক্ষা প্রদান করতে হবে। আমরা করব ভ্রাতা। ওনার সুরক্ষার উত্তর দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন। একটি বিষয় খেয়াল রেখো লক্ষণ, সীতা যেন এ ব্যাপারে একটুও না জানতে পারে, না হলেও ভয় পেয়ে যাবে। আপনার চিন্তা অমূলক নয় রাজন। মহর্ষি, মহর্ষি, আপনার এই আশ্রমে আগমনে আমার কি অপার প্রসন্নতা হয়েছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমায় প্রণাম করে আপনি আমার মান এবং সম্মান বাড়িয়েছেন। আসুন, আগমন করুন। মহর্ষি, এখানে আপনার আগমনের কারণ কি? হে রাম, আপনি এই বনে এসে খড় এবং দূষণের ন্যায় দুরাচারী আর দুষ্ট অসুরদের বিনাশ করেছেন, আর এই বনকে ওদের ভয় থেকে মুক্ত করেছেন। সকল সাধুগণ খুবই প্রসন্ন হয়েছে। আপনার এই কার্য খুবই অদ্ভুত এবং অলৌকিক। মহর্ষি, এই কার্য আপনার দান করা অস্ত্রশস্ত্র এবং আশীর্বাদ করেছে, আমি নয়। রাঘব, বিনম্রতা তো আপনার কাছে শেখা উচিত। সবই আপনার অনুগ্রহ ঋষিবর। এ তো সবে আরম্ভ রাম, এখনো তো আপনার অনেক মহৎ কার্য করা বাকি আছে। আপনার বনমাসের অন্তিম ভাগ আগামী সময় খুবই কষ্টকর। আমার কথার তাৎপর্য হলো যে আপনাদের তিনজনের জন্য সরল সময় সমাপ্ত হয়ে গেছে, আর বিপরীত সময় শুরু হয়ে গেছে। কারণ শূর্পণখার ন্যায় নাগিনী যখন অপমানিত হয়, তখন সে তার প্রতিশোধ অবশ্যই নেবে। সে তার অগ্রজ রাবণের কাছে যাবে আর নিজের কুরূপের দোহাই দেবে। আর রাবণের ন্যায় দাম্ভিক, অহংকারী তার উত্তর না দিয়ে থাকতে পারবে না। আমি দুষ্ট এবং অধর্মীদের সম্মুখীন হতে সর্বদা তৎপর। পৃথিবীকে অধর্মী আর অনাচারীদের হাত থেকে মুক্ত করাই আমার উদ্দেশ্য। ভ্রাতা, এই নৃত্য সঙ্গীত, এই সুরাপান, নিঃসন্দেহে আপনি নিরঙ্কুশ এবং স্বেচ্ছাচারী। কিন্তু একজন রাজা হয়ে আপনার এইটুকু জ্ঞান থাকা উচিত যে আপনার রাজ্যে কি ঘটছে। দশানন, যে রাজা ভোগ বিলাসিতায় আসক্ত হয়ে স্বেচ্ছাচারী আর লোভী হয়ে ওঠে,
প্রজাদের দৃষ্টিতে সে ছোট হয়ে যায়। যে রাজা ঠিক সময়ে স্বয়ং নিজের কার্য সম্পাদন না করে সে তার রাজ্যের সাথেই ধ্বংস হয়ে যায়। শূর্পণখা, তুমি কি জানো যে তুমি কি বলছো আর কাকে বলছো? আর আপনি জানেন আপনার মস্তকে শত্রু নৃত্য করছে? আপনি জানেন সেই শত্রু একাই আপনার 14 সহস্র সৈনিককে যমলোক পৌঁছে দিয়েছে। আপনার কাছে এই ঘটনার সংবাদ আছে যে আপনার ভ্রাতা খর আর দূষণ জীবিত নেই। ওই একাই রাম ত্রিশিরের সাথে সাথে আমাদের দুই ভ্রাতাকেও বধ করেছে। এবার সব অসম্ভব সম্ভব হবে দশানন। এবার তোমার প্রতিটি বিজয় পরাজয়ে পরিণত হবে। এবার তুমি শক্তিহীন হয়ে যাবে রাবণ, শক্তিহীন হয়ে যাবে। ভ্রাতা, দণ্ডকারণ্যে এখন সকল ঋষিগণ রাক্ষসদের ভয় না পেয়ে বাস করছে। ওখানকার সব কিছু বেহাত হয়ে গেছে। আপনার এই রাজ্যে ভয় তৈরি হচ্ছে। যদি এমনই চলতে থাকে তাহলে আপনার এই রাজ্যপাট ধ্বংস হয়ে যাবে। না, আমি আপনার প্রিয় ভগিনী, সর্বদা আপনার কুশলই চাইব। প্রথমে আমি এই রামের বিষয়ে জানতে চাই। কে সে? কোথা থেকে এসেছে? দণ্ডকারণ্যে তার আসার কারণটাই বাকি। আর তার কাছে এমন কোন অস্ত্র আছে যে সে সম্পূর্ণ রাক্ষস সেনা সমেত খর আর দূষণকে বধ করলো? নারী বলে সে আমায় বধ করেনি, শুধু কি তোমার সাথে কি তার সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, কিন্তু যুদ্ধে নয়। তাহলে যখন আমি তার স্ত্রীকে তার সঙ্গে পঞ্চবটিতে দেখলাম, আমি তাকেই রইলাম। পূর্ণ চন্দ্রের ন্যায় মনোরম তার মুখশ্রী, তপ্ত কাঞ্চন বর্ণকান্তি ধারণকারী তার সুন্দর শরীর। এই ভূতলে তার মতো রূপসী নারী আমি নিজাবত দেখিনি। তাকে দেখে আমি এটাই ভাবলাম যে সে আপনার যোগ্য। এই ভেবে আমি যেই সেই নারীকে আপনার জন্য হরণ করতে গেছি, তখন 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 রামের সেই অশিষ্ট ভ্রাতা লক্ষণ আমার কি করেছে লক্ষণ তোমার সাথে? কি করেছে ওই লক্ষণ? ও আমার নাক কেটে দিয়েছে আর আমায় কুরুপা করে দিয়েছে। দোষানন, ও আমার নয়, ও আপনার নাক কেটেছে। আপনাকে স্পর্ধা দেখিয়েছে ওই দুই ভ্রাতা। আপনার এবং আপনার রাক্ষস কুলকে যুদ্ধে আহ্বান করেছে। রাবণ ত্রিলোক বিজয়ী। সমগ্র ত্রিলোকে আমার বল, শক্তি, পৌরুষ আর সামর্থ্যের সমতুল্য কেউ কোথাও নেই। সহজেই আমি ওকে মাটিতে মিশিয়ে দেব। না ভ্রাতা, ওদের মাটিতে মেশাবেন না। ওদের আজীবন জীবিত রেখে কষ্ট দিতে হবে। প্রায়শ্চিত্তের আগুনে যেন ওরা জ্বলতে থাকে। ভ্রাতা,
রামের সেই অবস্থায় হওয়া উচিত যা আমার হয়েছে। কিন্তু রামের সঙ্গে সামনাসামনি হওয়ার কোনো প্রয়োজন নেই লঙ্কেশ। অকম্পন, তুমি আমার অমাত্য। তাই তো আমি আপনাদের হিতের জন্য বলছি। হিত? আমার হিত? তুমি চাও যে লঙ্কেশ রাবণ রামের সম্মুখীন না হয়? তুমি আমায় কাপুরুষ ভাবো? ক্ষমা চাইছি লঙ্কেশ, কিন্তু গুণীজনেরা শত্রুকে জয় করার জন্য ছলনা নীতি প্রয়োগ করতে বলেছেন। সাম দাম দণ্ড এবং ভেদ, এই কূটনীতি দ্বারা সংহারও হবে না আর জয় প্রাপ্তিও হবে। অকম্পন, প্রশ্ন জয়ের নয়, আমাদের ভগিনী শূর্পণখার সম্মানের। তার অপমানের প্রতিশোধ আমাদের নিতে হবে, আর ওই রামের গর্ব আমাদের খর্ব করতে হবে। লঙ্কেশ, গর্ব দুভাবে খর্ব করা যায়। যার গর্ব খর্ব করা হবে তাকে অপমানিত করে, অথবা যে তার কাছে তার প্রাণের চেয়ে অধিক প্রিয় তাকে অপমান করে। লঙ্কেশ, রামের কাছে তার সুন্দরী স্ত্রী সীতা অত্যন্ত প্রিয়। হ্যাঁ ভ্রাতা, সীতা হলো রামের প্রাণ। আপনি রামের সেই প্রাণকে হরণ করে নিন। সীতাকে ছাড়া তার বিরহে ওই রাম নিষ্প্রাণ হয়ে যাবে। আপনি তো আমায় ভয়ভীত করলেন। কিন্তু সীতা, তুমি তো আগে থেকেই ভয়গ্রস্ত। স্বামী, জানি না কেন আমার মনে হচ্ছে যেন ওখানে কেউ আছে যে আমাদের আশ্রমে প্রবেশ করতে চায়। এসব মনের ভ্রম সীতা। তুমি গাছের ছায়া দেখে ভয় পাচ্ছ। স্বামী, জানি না কেন আজ আমার মনই আমার শত্রু হয়ে উঠেছে। চারা গাছে জল দিচ্ছিলাম, হাত থেকে কলসি পড়ে ভেঙে গেল। ফুলের মালা গাঁথছিলাম, তখন ফুলে ভরা সাজে নিচে পড়ে গেল। তারপর থেকে আমার মনে আশঙ্কা হচ্ছে যে খারাপ কিছু হতে চলেছে। এমন মনে হচ্ছে যেন আমাদের এই শুভ আশ্রমে কোনো অশুভ ছায়া পড়েছে। সীতা, তোমার কি নিজের রামের উপর বিশ্বাস নেই? স্বামী, আমার জন্য তো বিশ্বাসেরই নাম রাম। তাহলে কি তুমি তোমার রামের শক্তিতে, পরাক্রমে কোনো শঙ্কা বা সন্দেহ করছো সীতা? না স্বামী, কখনোই নয়। তাহলে তুমি কেন এত ভয়ভীত? সীতা, তুমি আমার প্রাণ, বরং তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি তোমায় সর্বদা প্রসন্ন দেখতে চাই সীতা। চিন্তা করো না, তুমি তোমার রামের সঙ্গে সম্পূর্ণ সুরক্ষিত। যাই হোক না কেন সীতা, সকল পরিস্থিতিতে, সকল মুহূর্তে, সর্বদা আমি তোমার সঙ্গেই থাকব, সব সময় তোমারই পাশে। দশরথ পুত্র রামের স্ত্রী সীতা আমার হবে। তোমার অপমানের প্রতিশোধ নিতে আমি সীতাকে লঙ্কায় মহারানী করে নিয়ে আসব। তুমি দেখে নিও ভগিনী, সীতাকে হরণ আমি এমন ভাবে করব যে রাম জানতেও পারবে না
যে তার সীতা কোথায় আছে, কে নিয়ে গেছে। সারা জীবন রাম সীতাকে খুঁজে বেড়াবে, মনে মনে ঘুরে মরবে। মহারাজ বিভীষণ এখন কোথায়? উনি এখন ধ্যান সাধনার গৃহে ধ্যানে মগ্ন আছেন। ঘটনাসমূহ এখন দ্রুত গতিতে ঘটছে দেবরাজেন্দ্র। সূর্যদেব, শনি দেবতা রাবণকে কি বললেন? যে এবার সকল অসম্ভব সম্ভব হবে। এবার রাবণের প্রতিটি বিজয় পরাজয়ে পরিবর্তিত হবে। দেবর শুনছেন? প্রণাম বৌদি, কি হয়েছে? নিজের ভগিনীর চেহারায় চিন্তা দেখে নিজের ওপর ক্রোধ হয়, ঘৃণা হয় নিজের ওপরে। চিন্তা করো না ভগিনী, তুমি তো লঙ্কেশ রাবণের ভগিনী, তোমার সকল ইচ্ছা পূরণ হবে। প্রণাম ভ্রাতা। আপনি এমন ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন? ভ্রাতা, যতক্ষণ আপনি আমাকে বলবেন না যে আপনি কোথায় যাচ্ছেন, আমি আপনার পথ ছাড়ব না। ভ্রাতা, বাতাসের গতি বাড়ছে লক্ষণ। কিন্তু ভ্রাতা, বৌদি ধ্যান কেন করছেন? নিজের শত্রুকে জয় করার জন্য। শত্রু? হ্যাঁ লক্ষণ, একটি মানুষের মনই তার প্রথম শত্রু। এই মনই তাকে অধঃপতন আর উদ্ধারের পথে অগ্রসর করে। যে মানুষ তার মন পরমাত্মাকে অর্পণ করে দেয়, সেই মোহমায়া দিয়ে গড়া সংসাররূপী ভবসাগর পার হয়ে যায়। আর যে মানুষ নিজের মনের অধীন হয়ে থাকে, সে আজীবন ঘুরে বেড়ায়। লক্ষণ, আমি সীতার জন্য চিন্তিত। ও কত কিছু সহ্য করেছে। বনবাসের এই শেষ সময় শীঘ্র সমাপ্ত হলেই যথেষ্ট। ভ্রাতা, আপনি আমার বর্তমানে বৌদির চিন্তা করবেন না। আপনার বিচলিত হবার কোনো প্রয়োজন নেই। ওনার এই পুত্র সম দেবর ওনাকে ভয়গ্রস্তকারী সকল সমস্যার সমাধান করতে পারবে। আমি আমার ভগিনী শূর্পণখাকে অপমানিত করার জন্য কাউকে দণ্ডিত করতে যাচ্ছি। আমি দশরথ পুত্র রামের স্ত্রী সীতাকে লঙ্কায় মহারানী করে নিয়ে আসব। যাও, পুষ্পক বিমানে আমার প্রস্থানের প্রস্তুতি করো। আশা করি তুমি বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। পথ ছাড়ো আমার। আমি আপনার অনুজ আর অনুচর। আমি আপনার পদাঙ্কই অনুসরণ করি। তাও আপনি লঙ্কেশ্বরের পথ আটকাচ্ছেন? ভ্রাতা হবার অধিকারে জ্যেষ্ঠ ভ্রাতার যদি অধঃপতন হতে থাকে, তাহলে রক্ষা করা আমার কর্তব্য ভগিনী শূর্পণখা। আমার কোনো অধঃপতন হয়নি, আর হবেও না। না স্বামী, আপনি যা করতে চলেছেন তা ধর্ম আর নীতির বিরোধী। মন্দোদরী, লঙ্কেশ ত্রিলোক বিজয়ী। লঙ্কেশ যেটা করে সেটাই ধর্ম, আর সে যে পথে চলে নীতি তাকেই বলে। অনীতি কখনোই নীতি হতে পারে না ভ্রাতা।
আপনি একজন স্ত্রীকে হরণ করতে চলেছেন। এটা কি একজন রাজার কর্ম নাকি চোরের? বিভীষণ, যুদ্ধক্ষেত্রে বাণ চলে, গদার সঙ্গে গদার লড়াই হয়, শব্দের লড়াই হয় না সেখানে। আমি আমার হাত জোর করে বলছি, আপনি এই পথ পরিত্যাগ করুন, এই ভাবনাও ত্যাগ করুন। এটা উচিত নয়। না স্বামী, না। এমন ভাবে একজন স্ত্রীলোকের কুমন্ত্রণায় অনর্থকে ডেকে আনবেন না। মন্দোদরী, যে স্ত্রী লোকের কুমন্ত্রণার কথা তুমি বলছো, সে কিন্তু আমার ভগিনী। ওরা তাকে অপমানিত করেছে, কুৎসিত করে দিয়েছে ওকে। নাকটা ওর নয়, আমার কাটা হয়েছে। আমি যাচ্ছি, আর যখন ফিরব তখন আমার সঙ্গে লঙ্কার নতুন রানী সীতা আসবে। ভ্রাতা লক্ষণ, আপনি মিত্র রূপে আপনার ভ্রাতা শত্রু বলে মনে হচ্ছে। সেই কারণে আপনি এই কথা জেনেও যে ভ্রাতা সংকটে আছেন, আপনি ওনাকে সহায়তা করতে যেতে রাজি নন। কে তুমি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর।